আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পরে একটু বের হলাম। আমরা যাচ্ছি ক্রিক হারবারের দিকে, দুবাইতে। এটি একটি খুব সুন্দর একটা জায়গা। এখানে মানে সমুদ্রের পাশে ইয়ার্ড চলে, চারিদিকে বড় বড় বিল্ডিং আর মাঝখানে পার্কের মতো। তো আপনারা সবাই আমাদের সাথে থাকেন, দেখাই। আমরা অলরেডি পৌঁছে গিয়েছি ক্রিক হারবারে। এটা মানে খুব অভিজাত একটি এলাকা। এখানে বড় লোকরা এখানে থাকে, বড় বড় বিজনেসম্যানরা। তারা এখানে ফ্ল্যাট কিনে নিজেরাও থাকে, আবার রেন্ট আউট করে। তো এই তো সুন্দর জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমার এত ভালো লেগেছে এখানে, নিরিবিলি, খুব শান্ত পরিবেশটা। কারণ ওই যে বললাম এখানে অভিজাত এলাকা, তো এখানে হইচই নাই। সামনে পার্কের মতো আর চারিধার দিয়ে বিল্ডিংগুলো দেখেন, বড় বড় বিল্ডিংগুলো। আর এখানে ইয়ার্ড চলে পানিতে, এখানে চাইলে আপনি ইয়ার্টে উঠতে পারেন। বাট আমার হাতে এত সময় ছিল না আজকে যে আমি আবার ইয়ার্টে উঠবো। অন্য একদিন এসে ইয়ার্টে উঠবো। আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। কিন্তু এখন তো আসলে বাইরে একটু গরম, শীতকালে হয়তো আরও ভালো লাগবে। গরমকালে আসলে বাইরে বের হয়ে, দুবাইয়ে একটু গরম, তো বাইরে বের হতে আসলে ভালো লাগে না। এই জন্যই রাত্রেবেলা বের হওয়া। এই তো চারিদিকটা দেখেন, কি নিরিবিলি দেখেন। মানুষ আছে দুই একজন, এই যে, বাট বেশিরভাগ সময় নিরিবিলি, কোথাও মানুষজন নাই, দুই একটা মানুষ। আর ওই যে বললাম গরমকাল, এজন্য একটু কমই মনে হয় মানুষ বাইরে বের হয়েছে। তো আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে ভিডিও করছিলাম। রাতের বেলা পরিবেশটা আসলে একটু অন্যরকম লাগে। দুবাইতে লাইটিংটা ভালো থাকে, এজন্য ভিডিও করে মজা, দেখতে ভালো লাগে। এই তো চারিদিকটা দেখেন, কি বড় বড় বিল্ডিংগুলা, আর পানির ধারে আসলে অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর। আমার অনেক মানে ভালো লেগেছে জায়গাটাতে এসে। এটার নাম হচ্ছে ক্রিক হারবার। আপনারা যারা দুবাইতে ভিজিট করতে চান অবশ্যই ক্রিক হারবার ভিজিট করবেন। এখানে আপনাদের সবাইকেই ভালো লাগবে, আমার বিশ্বাস। পাশে কিন্তু আবার পিৎজা আছে, তারপরে বার্গার আছে, আপনারা চাইলে বসে খেতে পারেন, এনজয় করতে পারেন। রেস্টুরেন্টগুলো আমরা যাব, এখান থেকে বের হয়ে একটু খাওয়া দাওয়া করব, তারপরে বাসার দিকে রওনা দেব। আমার তো হাঁটতে হাঁটতে ক্ষুধাও লেগে গেছে। এই যে একটু ভিডিও শ্যুট করলাম, তারপরে এখন বাসার দিকে যাব। আর ভালো লাগতেছে না গরমে চারিদিকে। কিন্তু আমার মানে পরিবেশটা এত ভালো লাগছে যে আমার মনে হচ্ছে শুধু ভিডিও করি। আবার ফুলের গাছ দেখেন এর মধ্যে, মানে এত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে আবার ফুলের গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে। আর এই ফুলের স্মেলটা আমার অনেক ভালো লাগে, ফ্র্যাগ্রেন্স। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বাট এখানে ছিঁড়তে পারি নাই। ফুল দেখলে আমার আবার নিতে ইচ্ছা করে, কিন্তু এখানে তো আসলে নিয়মকানুন অনেক কড়া। জাস্ট দেখলাম ধরে ধরে আর ভিডিও করলাম মনের মতো করে, বাট ছিঁড়তে পারি নাই। মনের মধ্যে একটা আফসোস থেকে গেল। এই যে দেখেন ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, আর এত ঘ্রাণ। আপনারা জানেন হয়তো এই ফুলের ঘ্রাণটা অনেক 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 নাইস, আমার অনেক ভালো লাগে। এটাকে ইংলিশে বলে ফ্রাঙ্গিপানি মনে হয়, কাঠগোলাপ বাংলায় বলে। তো এই তো শেষে এখানে লাইটিং দেখে আমি আবার ভাবলাম যে এগুলো স্টোন, আসলে স্টোন না, এগুলো লাইট। আমি আবার ওটার উপরে বসেই পড়েছি। আমি আসলে বুঝি নাই প্রথমে, তারপরে বসার পরে বুঝলাম যে এটা লাইট। কোনো রকমে আমি ভাবলাম যে বসে যখন পড়ছি তখন একটু ভিডিও করে নেই, পিকচার উঠাই নেই, ভালো লাগছিল। এই তো তারপরে যে এখানে এসে এটা দেখে আবার ভালো লাগলো। আমার ইচ্ছে করতেছিল ভেতরে যাইতে, বাট পানিতে ভিজে যেতাম, এই জন্য আর যাওয়া হয় নাই। ছোটো বাচ্চারা খেলতেছিল দেখে ভালো লাগলো। এই যে দেখেন ইয়ার্ড চলে, ইয়ার্ডে সবাই ঘুরে বেড়াচ্ছে, আপনি চাইলে আপনি উঠতে পারেন এখানে। তো আমি বললাম আজকে আমার হাতে সময় ছিল না, এই জন্য আজকে আর ইয়ার্ডে উঠি নাই।
অন্য একদিন এসে উঠবো। আমার অনেক ভালো লেগেছে জায়গাটাতে এসে, আর ভিডিও করে তো অনেক মজা পেয়েছি, কারণ দেখেন ভিডিও দেখলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর আর ভিডিওগুলো কত সুন্দর এসেছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। বাসার দিকে যাচ্ছি, দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আবার দেখা হবে ইনশাল্লাহ।